আমার পায়ের শব্দ শুনো নতুনে, আর সব হারালো পুরনো। প্রিয় দর্শক, নতুন বছরের মজার মজার সব খবর নিয়ে আমি হৃদয় হাজির ওয়াওয়ের আরেকটি পর্ব নিয়ে। জানুয়ারি মানে কনকনে শীত, আর শীত বলতেই শরীর জুড়ে ঝুলতে থাকা ভারী ভারী পোশাক। আচ্ছা, শরীর কি কেবল পোশাকের বাসা? আপনি চাইলে কিন্তু সেখানে মৌমাছির বাসাও বানাতে পারেন। হ্যাঁ দর্শক, এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন সারা ম্যাপেলি। তার সারা শরীর জুড়ে শুধু মৌমাছি আর মৌমাছি, বলতে গেলে এই মৌমাছি হচ্ছে তার পোশাক। এই অবিশ্বাস্য ভিডিওটি চলুন দেখে ফেলি। বিচিত্র সব কাজ আর বিচিত্র ইচ্ছায় আলাদা করেছে মানুষদের। এই ধরনের একজন বিচিত্র মানুষ হচ্ছেন সারা মাপেলি। নিজের পোষা 12,000 মৌমাছি নিয়ে দিব্যি নেচে বেড়াচ্ছেন সাহসী এই নারী। মৌমাছির রানী বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন সারা। 2001 সালে তিনি মৌমাছি দিয়ে বক্ষবন্ধনীর কৌশল আয়ত্ত করেন। কখনোই হুলের যন্ত্রণায় কাতর হননি তিনি। শুধু তাই নয়, বক্ষবন্ধনীতে কতগুলো মৌমাছি রয়েছে তাও জানেন সারা মাপেলি। গুনে গুনে 12,000 মৌমাছির ঝাঁক তার গলা থেকে নাভি পর্যন্ত এমনভাবে আবৃত করে বসে পড়ে যা অনায়াসে বক্ষবন্ধনীর কাজ করে। মৌমাছিগুলোকে কাছে আনার জন্য সারা মাপেলি এক ধরনের তেল ব্যবহার করেন। এই তেল নাকি 100 রানী মৌমাছি থেকে পাওয়া, সুগন্ধির মতো তীব্র গন্ধযুক্ত। এতে করে শরীরে মৌমাছি আবৃত হওয়ার পর টানা 2 ঘন্টা সেগুলো রাখতে পারেন তিনি। দশ বছরের বেশি সময় ধরে মৌমাছির শরীরে নিয়ে নাচ করেছেন তিনি। এ নাচ তার জন্য মেডিটেশন হিসেবে কাজ করে। ঘরে কি বাইরে, বন্ধুদের চায়ের আড্ডায়, সব জায়গাতেই মৌমাছি নিয়ে দিব্যি ঘুরে বেড়াতে পারেন মৌমাছির রানী সারা। শরীরের নাম মহাশয়, যাহা দিবে তাহাই সয়। কিন্তু এই শরীরকে নানা ডিজাইনের শোপিসের মতো বাঁকানো কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে রাশিয়ার জ্লাটা। তার অঙ্গভঙ্গি দেখলে মনে হয় তার শরীরে কোনো হাড়গোড় নেই। আপনাদের কি মনে হয়? দেখে বলুন তো। 24 বছর বয়সী মেয়েটি ছোটবেলা থেকেই জানতো যে সে অন্য মেয়েদের থেকে একটু আলাদা। 4 বছর বয়সে আমি যখন কিন্ডারগার্টেনে পড়ি, তখন একজন শিক্ষক আমার প্রতিভা খুঁজে পায়। আমি তখন স্কুলে খেলাধুলা করছিলাম। একজন শিক্ষক লক্ষ্য করেন যে আমার শরীরটা অনেক নমনীয়। তখন থেকে শুরু হয় এই কর্মজীবন। শারীরিক কসরতের ক্ষেত্রে হয় সামনে নয় পেছনে পা বাঁকানো যায়, কিন্তু জ্লাটা বলে যে সে দুই দিকেই সমানভাবে পা বাঁকাতে পারে। ডাক্তাররা তার শরীরের নমনীয়তা খুঁজতে গিয়ে হতাশ হন। জ্লাটার মতো যারা শারীরিক এই কসরত দেখাতে গিয়েছে তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখেছি, কিন্তু আমি অবাক হয়েছি জ্লাটার শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না। সাধারণ মেরুদণ্ড দেখতে যদি এরকম হয়, তাহলে জ্লাটা কেমন করে তার মেরুদণ্ড এভাবে বাঁকাতে পারে? এমন প্রশ্নের উত্তরের জন্য জ্লাটার এমআরআই করানো হয়। আমি যখন তার এমআরআই রিপোর্টটি দেখছি অবাক হয়েছি। এমআরআই মেশিনে ঢুকে এভাবে শরীর বাঁকিয়ে পোজ দেয়া কি সম্ভব? এটা সম্ভব হয়েছে তার লিগামেন্টের নমনীয়তার কারণে। বয়স বাড়ার সাথে সাথে লিগামেন্টের টিস্যুগুলো সাধারণত নষ্ট হয়ে যায়, কিন্তু জ্লাটার ক্ষেত্রে তা
হয়নি। পুরো বিষয়টি স্পষ্ট করার জন্য জ্লাটা ফটো সেশনের আয়োজন করে। সে যখন ত্রিভুজের মতো করে বাঁকাতে যায় তখন তার একজন সাহায্যকারী দরকার হয়। কাজটা এত কঠিন যে এই পজিশনে সে কেবল 10 সেকেন্ড থাকতে পারে। চকলেট নাম শুনলে জিভে জল চলে আসে, আর হাতে পেলে কি অবস্থা হবে ভাবা যায়। এক হাতে কয়টা চকলেট নেওয়া যায়? 5টা, 10টা, 20টা? কিন্তু আপনাকে যদি 1000 চকলেট দেওয়া হয় কি করবেন? তখন আপনি মেক্সিকান এই শিল্পীকে দিয়ে দিতে পারেন। তার এক একটি কাজ করতে প্রয়োজন হয় হাজার হাজার চকলেট। কি এমন কাজ তার? ভাবতে থাকুন, দেখিয়ে দিচ্ছি। ছবি আঁকার জন্য আমরা ব্যবহার করি রং, আর তিনি ব্যবহার করেন গামি বিয়ার, লিকোরিস, টুথপেস্ট কিংবা নেইল পলিশ। সর্বশেষ তিনি চকোলেট দিয়ে চিত্রকর্ম করে আবারও বিশ্বকে চমকে দিয়েছেন। আর এমন সব অভিনব কাজের জন্য এ পর্যন্ত পেয়েছেন 15টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার। বলছি মেক্সিকান শিল্পী ক্রিস্টিয়ান রেমোসের কথা। চকোলেট দিয়ে আঁকা চিত্রকর্মের মধ্যে রয়েছে বিখ্যাত সব শিল্পীরা। রয়েছেন এলভিস প্রেসলি, মাইকেল জ্যাকসন, বিয়ন্সি, স্যান্ড্রা বুলক, লেডি গাগা, জাস্টিন বিবার সহ অনেকে। প্রত্যেকটি পোর্ট্রেটে ব্যবহার করা হয়েছে 6000 গামি চকলেট, বিভিন্ন স্বাদের লিকোরিস, গাম, মিন্ট, টার্ট ইত্যাদি। আর সম্প্রতি তিনি বিশ্ব রেকর্ড করেছেন চকোলেট দিয়ে মোটরসাইকেলের ভাস্কর্য বানিয়ে। অবিকল মোটরসাইকেলের মতো এই ভাস্কর্য নির্মাণের জন্য তিনি ব্যবহার করেছেন 20,000 চকোলেট। আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিলিভ ইট অর নট তার শিল্পকর্মগুলো ব্রিটেন, আমেরিকা, জাপান সহ বিভিন্ন দেশের জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। ওয়াও! আরো মজার সব খবর নিয়ে ফিরছে এক্ষুনি, নিচ্ছে একটি ব্রেক। ছোট্ট একটি ব্রেকের পর লম্বা চড়া খবর নিয়ে ফিরে এলাম ওয়াওয়ে। মানুষের কত কিছুই না শখ থাকে। কেউ চুল লম্বা করে, কেউ গোফ লম্বা করে, কেউ দাড়ি লম্বা করে, তো কেউ নখ লম্বা করে। লম্বা না করলে কি আর বিখ্যাত হওয়া যায়? মহিকানদের মতো চুল লম্বা করে অলরেডি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন জাপানের একজন ডিজাইনার। চলুন এই বিখ্যাত লোকটিকে দেখে আসি। চুল নিয়ে কত ধরনের স্টাইলিং আমরা করি, তবে এবার 3 ফুট 8.6 ইঞ্চি মহিকানদের স্টাইলে চুল নিয়ে সবাইকে টেক্কা দিয়েছেন কাজুহিরো ওতানাবে। এটা পৃথিবীর বেস্ট ফিলিং। বিশ্বের সবচেয়ে লম্বা মহিকান স্টাইলে চুলের মালিক হওয়ার বদৌলতে তার নামটি উঠেছে গিনেস বুকেও। 41 বছর বয়সী কাজুহিরো ওতানাবে জাপানি একজন ফ্যাশন ডিজাইনার। 15 বছর ধরে চুল রাখতে শুরু করেন কাজুহিরো। মোহাক স্টাইলের চুল বানাতে তার প্রয়োজন হয় 1 কৌটা জেল, 3 কৌটা হেয়ার স্প্রে, আর সাথে সময় লাগে 2 ঘন্টা। ওপরের দিকে চুলগুলো না থাকলে তার চুল গিয়ে পড়তো হাঁটুর নিচে। আমার মেয়ে আমার চুলের কারণে অনেক এক্সাইটেড, বাট আমার ওয়াইফ বলতে থাকে কবে চুল কাটবে, কবে চুল কাটবে।
বছর বয়স থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করার স্বপ্ন দেখতে শুরু করেন কাজুহিরো। প্রায় ২০ বছর পর ২০১৩ সালে গিনেস বুকের নাম তুলে নেন তিনি। এর আগে ৩১.৫ ইঞ্চি চুল নিয়ে রেকর্ড করেছিলেন জার্মানির স্টিফান স্ট্রোকা। ওতানাবের ১০ বছরের মেয়ে বাবার এই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকানো সৈকতের হাতছানিতে হারিয়ে যেতে চান? মেক্সিকোর এক দ্বীপে লুকিয়ে রয়েছে পৃথিবীর আশ্চর্য এক সমুদ্র সৈকত। চলুন ঘুরে আসি। প্রকৃতির নানান স্বাদ সত্যি ভাবিয়ে তোলে মানুষদেরকে। নয়ন জুড়ানো আশ্চর্য এসব সৌন্দর্য প্রতিনিয়ত বিমোহিত করে সবাইকে। মেক্সিকোর হিডেন বিচ তেমনই আশ্চর্য সৌন্দর্যের একটি। হিডেন বিচটি মেক্সিকোতে অবস্থিত। ১৯৯০ সালে মেক্সিকান সরকারের একটি সামরিক পরীক্ষার প্রাক্কালে এই অসাধারণ জায়গার সৃষ্টি। এটি একটি দ্বীপ দ্বারা বেষ্টিত, যার নাম ম্যারিয়েটা আইল্যান্ড। স্থানীয় ভাষায় এই সমুদ্র সৈকতটিকে বলা হয় প্লায়া ডে মর বা বিচ অফ লাভ। এই লুকানো সৈকতটিতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ৫০ ফুট টানেলের ভেতর দিয়ে সাঁতার কেটে যাওয়া। স্বচ্ছ নীলাভ সবুজ পানি আর কোমল সাদা বালুচরে পৌঁছাতে ক্লান্ত হলেও সমুদ্র তটে গিয়েই দেখা পাচ্ছেন হামব্যাক ওয়েলস নামের তিমি মাছ আর সব বিচিত্র উদ্ভিদরাজির। হিডেন বিচটিকে এক নজর দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক ছুটে আসেন এখানে। ইউনেস্কো স্বীকৃতপ্রাপ্ত এই সমুদ্র তট পরিচালিত হয় মেক্সিকান সরকারের তত্ত্বাবধানে। হাঁটাহাঁটির জন্য কতটুকু জায়গার প্রয়োজন? আপনি হয়তোবা বলবেন, "হ্যাঁ, এই শহরে আবার হাঁটাহাঁটির জায়গা আছে নাকি?" কিন্তু আপনি চাইলে রশি দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার চলার পথ এবং নিমিষেই পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে। কি করে করবেন? ভিডিওটি দেখে নিন, আপনিও পারবেন। দুর্গম পাহাড়, চিকন রশি, বিশাল খাদ, এসবের মধ্যেই দিব্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অনায়াসে ঘুরে ফিরছেন আলেকজান্ডার স্কুচ। ১০০ মিটার উঁচুতে ১,২৩০ ফুট হাঁটার নতুন রেকর্ড গড়া শ্বাসরুদ্ধকর ভিডিওটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে সবাই। আলেকজান্ডার চীনের ইয়াংশু শহরের পার্শ্ববর্তী দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান পার হন একটি রশির উপর দিয়ে, যা করতে তার সময় লাগে ৪৫ মিনিট। পূর্বের তুলনায় ৩০ মিটার বেশি উচ্চতায় ২৩ ফুট বেশি হেঁটেছেন তিনি। ১০০ মিটার উঁচুতে ১,২৩০ ফুট হাঁটার নতুন এই রেকর্ড এখন তার দখলে। বছর বয়সী আলেকজান্ডার জার্মানির বাসিন্দা। খুব ছোট থেকেই স্কিং, হাইকিং, মাউন্টেন বাইকিং
ইত্যাদি করে তৈরি করে নেন নিজেকে। 4 বছর আগে স্কিইং শুরু করে, তারপর থেকেই শুরু হয় যাত্রা। আর আজ স্কিইং এর সবার রেকর্ড ভেঙে আলেকজান্ডার স্কুচ গড়ে তোলেন নতুন রেকর্ড। ভবিষ্যতে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চান তিনি। প্রিয় দর্শক, আপনাদের চারপাশের মজার মজার ঘটনার ছবি অথবা ভিডিও ক্লিপস তুলে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ঠিকানা www.facebook.com/jamunatv.wow। আপনাদের পাঠানো ছবি আর ভিডিও ক্লিপস নিয়ে দেখা হচ্ছে আগামী ওয়াও পর্বে। বিস্ময়কর পৃথিবীকে উপভোগ করুন, আনন্দে থাকুন।